জীবনে বেঁচে আছি যতদিন কাজ করতে হবে ততদিন। আর যেহেতু সংসার আছে তো কোনো কথাই নেই। তো আমি আসলে প্রায় দুপুর 12টা 12:30টার দিকে বাড়ি থেকে আসলাম মামুর বাসা থেকে। তো এসেই তাড়াতাড়ি লাঞ্চটা তৈরি করে ফেললাম। আজকে শুক্রবারের দিন আর আমার হাজব্যান্ড গেছে নামাজ পড়তে। তো নামাজ পড়ে সে আসার সময় আবার কি কি নিয়ে আসলো সেগুলোই দেখাচ্ছি। তো এখানে সে কি নিয়ে আসছে, কলা, আপেল, তারপরে যে পেয়ারা, এটার মধ্যে আছে পেয়ারা, ডিম, আবার আমার মেয়ে খেতে চাইছে লটকন। তারপর এই তো এগুলো উনি নিয়ে আসছে। একটা বার ঠান্ডাও নিয়ে আসছে। মেয়ে তো কোকাকোলা ছাড়া খাবে না, বাট তবুও সে স্প্রাইটে নিয়ে আসছে যে কোকাকোলা নাকি ভালো না। আসলে অনেক ভিডিও দেখার পরে আসলে নিজেরও ইচ্ছা হয় না খাওয়ার জন্য। তো এই জন্য চাচ্ছি না বাবুকেও খাওয়াতে। তো আমরা আসলে চাচ্ছি টোটালি না খাওয়ানোর জন্য, কিন্তু মেয়ে কি আর সেই কথা শোনে। আর এগুলোর সাথে নিয়ে আসছে আম। তো এর আগে যে আমগুলো আনছিল, আমগুলো দেখতে বেশ সুন্দর ছিল, বাট দেখা যাচ্ছিল যে ভেতরে পোকা বা মানে হালকা একটু পাকছে, এই আমগুলোই খাওয়াই যাচ্ছিল না। তো এই জন্য আমি আজকে বললাম যে রূপালি আম আনার জন্য, সেটাই আসলে ভালো। এটাতে কোনো ধরনের পচা বা পোকা টোকা কোনো কিছুই হয় না। তো এই তো ওর বাবা এনে এই বলের মধ্যে রাখতেছে, আর ওর বাবার সাথে ও আবার দেখতেছে, এসে ছবি তুলতেছে আমের, বাবা কিভাবে রাখতেছে। তো নিচে আসলে একদম কাঁচা আম যেগুলো আছে, আধা পাকা শক্ত আম, ওগুলো রেখেছে। আর এই তো উপর দিকে তারপরে যে পাকা হলুদ আম যেগুলো ছিল ওগুলো রাখলো। আর এই যে কলাগুলো বেশ সুন্দর। আসলে আজকে যা ফলগুলো আনছে সবগুলো ফলই খুবই দেখতেই ভালো লাগছে, মানে দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি লটকন, কিন্তু লটকন তো আমি আসলে খেতে পারবো না, আমার সমস্যা আছে। পেয়ারা